নমস্কার, আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি মানুষের মুখ বা মাথা বিভিন্ন দিক থেকে আঁকার একটা বেসিক আইডিয়া কি হতে পারে বা কিভাবে আমরা আঁকতে পারি। আগের দিন মানুষের মুখ সামনে থেকে আঁকার যে মাপঝোপগুলো দেখিয়েছিলাম সেইগুলোর উপর ভিত্তি করেই আজকের বাকি মুখগুলো আমি আঁকবো। তো যদি সেই ভিডিওটা দেখে না থাকেন, আপনি গিয়ে সেই পুরোনো ভিডিওটা দেখে নিতে পারেন, তাতে আপনার বুঝতে একটু সুবিধা হবে। চলুন শুরু করা যাক। সাধারণত এই পদ্ধতিটা তখনই কাজে লাগে যদি আমাদের কাছে রেফারেন্স না থাকে বা আমরা ইলাস্ট্রেশন করতে চলেছি বা স্টোরি টেলিং করতে চলেছি। সেক্ষেত্রে এই আইডিয়াগুলো বা এই ধারণাগুলো আমাদের ক্ষেত্রে খুব সাহায্য করে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই মানুষের মুখ বিভিন্ন দিক থেকে আঁকার জন্য আমাদের যেটা করতে হবে, যে মানুষের খুলিটা কেমন সেইটা সম্বন্ধে একটা সম্যক ধারণা নিতে হবে। তো আমি ধরে নিলাম যে মানুষের খুলিটা দেখতে কিছুটা এরকম। কারণ খুলিটা ঠিকভাবে বুঝতে না পারলে বা করোটি যেটাকে বলি বা আমরা স্কাল বলি, এটা বুঝতে না পারলে মানুষের মুখটা কোথায় উঠছে কোথায় নামছে সেইগুলো বুঝতে আমাদের একটু অসুবিধা হবে। তো এইটা আমাদের আগের দিনের হিসেব মতোই, এটা আমাদের মাথার উপরের ক্রেনিয়াম অংশটা বা করোটির অংশটা। এটা হচ্ছে আমার আই লাইন। এটা আমার আই লাইনের কতটা চোখ যেতে পারে তারা মোটামুটি মাপ অর্ধেক মিলিয়ে আমার হয়ে যাবে। এবার এই যে ছেদ বিন্দু দুটো, এইটা বরাবর নিচে আসলে আমি আমার থুতনির অংশটা পেয়ে যাই। মোটামুটি একটা মাপ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। মানে এইটা হচ্ছে আমার থুতনির রেখা। তো আমি এই রেখা বরাবর কয়েকটা রেখা টেনে নেব। সেক্ষেত্রে আমার আপনাদের বোঝাতেও সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে খুব। মোটামুটি এটা আর ধরে নিন মোটামুটি এটা ঠিক আছে। তো এইটা আমার মাথার মাপ নিয়ে চললাম আমি। তো এবার এই বরাবর হচ্ছে আমার থুতনি পেয়ে যাবো আমি। তো আমি প্রথমে খুলির দিকটা আঁকার চেষ্টা করব। খুলিটা কিরকম ভাবে আসবে না, এই মাপঝোপগুলো সম্বন্ধে খুব ডিটেইলে আপনি আমার আগের ভিডিওটা পেয়ে যাবেন। চোখ কোথায় নেব, কিভাবে নেব, খুব সহজ। আবার বলছি, মাথা হচ্ছে মানুষের মাথা আঁকা মানে হচ্ছে আর্ধেকের খেলা। আপনি সবকিছুই প্রায় আর্ধেক থেকে পেয়ে যাবেন। আমি এই দুটোকে ভাগ করলাম, আবার এই দুটোকে আংশিকভাবে ভাগ করলাম, তাহলে আমি এই চৌক অংশ দুটো পেয়ে যাচ্ছি। এই দিকে হচ্ছে আমার খুলির দুপাশে যে চ্যাপ্টা অংশটা থাকে, নাকের অংশ, এই অংশ দুটো আমাদের এই উঁচু উঁচু অংশ দুটো। আর এইটা হচ্ছে আমাদের মোটামুটি এই অবধি আমাদের আপার জ। দাঁতের জায়গাটা আমি এখনই পরিষ্কার করছি না, কারণ দাঁতের নিজস্ব মাপঝোপ থাকে, স্ট্রাকচার থাকে, কোন কোন দাঁত কোথায় পড়ে সেটা একদিন আলাদা করে বলবো। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি মুখের জায়গা। এখানে এটা মনে রাখা দরকার যে এই যে পার্টিকুলার জায়গাটা, এটা খানিকটা হচ্ছে গোলাকার পাইপের মতন বা কাপের মতন, কারণ আমার দাঁত তো সোজা না, এই চোয়ালটা ঘুরে গেছে দুদিকে। তো সেই জিনিসটা যেন আপনাদের মাথায় আঁকার সময় থাকে। এর নিচে হচ্ছে আমাদের নিচের দাঁতের পাটি এবং যথাক্রমে আমাদের লোয়ার জ বা নিচের চোয়া। এই হচ্ছে আমাদের মানুষের খুলির অংশটা সামনের দিক থেকে দেখতে গেলে। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, কারণ 3-4টে দিক একই সাথে আজকে বলবো। কারণ এই ব্যাপারটা একসাথে বুঝতে না পারলে পরবর্তী ক্ষেত্রটা অসুবিধা হয়। কারণ মানুষের মাথাটা একটাই মাথা বিভিন্ন দিক থেকে দেখতে বিভিন্ন রকম হতে শুরু করবে। তো এরপর আমি মাথাটাকে একটু সামান্য ঘোরাবো বা 3/4 দিকে আসবো। কিরকম ভাবে আসবো, আমি ক্রেনিয়ামের জায়গাটা মোটামুটি দেখুন সেম রাখার চেষ্টা করেছি।
এরও যেটা আমি ব্যাস বলি সেটাও প্রায় কাছাকাছি আছে। এবার 3/4 মানে হচ্ছে মাথাটা একটু ঘুরেছে, মানে যেমন এইটা আমার ফ্রন্ট, তো এইটা আমার 3/4, মানে আমি 3/4 ভাগ দেখতে পাচ্ছি, একটা অংশ আমি আর দেখতে পাচ্ছি না। তো সেইটা ধরলাম আমি ওই পাশটা। তো এই যে গোলাকার অংশটা দেখছেন, যেটাই একটা কাটা অংশ বলে মনে হয়, এমন যদি মাথাটাকে এরকম গোল হিসাবে ধরি, তো এই অংশটা কেটে দিই, অ্যান্টোনোমিসের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। তো সেইটা হচ্ছে এই এই গোল অংশটা এখানে কত অবধি আসবে, ওই যে বললাম অর্ধেকের খেলা। তো এটাকে আমি ঠিক মাঝখান দিয়ে ভাগ করে নেব, কিন্তু এইটা আমার এবারে সেন্টার লাইন নয়, বা আমার ঠিক মাঝখানের রেখাটা নয়, মাঝখানের রেখাটা আমার কোথায় আসছে না এরকম জায়গায় আসছে। এইটা আমার 3/4 লাইন, এই হচ্ছে আমার আই লাইন। তো এই যে মাঝখানের রেখাটা আমি টানলাম, এই বরাবর হচ্ছে আমার এই গোলটা, পেয়ে গেলাম আই লাইন। তাহলে আমার চোখের অংশটা এটা। এবার চোখটা কি হচ্ছে না, যেহেতু আমি মুখটা সামান্য ঘুরিয়ে নিচ্ছি, এই চোখটা আমার চোখ থেকে বা আপনাদের চোখের থেকে দূরে চলে গেল, এই চোখটা কাছে চলে গেল। তার মানে এই চোখের অংশটা একটু বড় হবে, এই চোখের অংশটা একটু ছোট হবে, মানে পার্সপেক্টিভে আসবে। তো সেইটাকে আমরা মোটামুটি আন্দাজেই করব, তাহলে আমরা সেন্টার লাইনটাকে খুব ভালো করে এখানে মেনটেন করব। তো এইটা করার আগে আমরা যেটা করব, আর জিনিসটাকে খেয়াল করতে হবে যে চোখের অংশটা যদি পাশ থেকে দেখেন, চোখটা ভিতর দিকে ঢুকছে, বাইরের দিকে বেরিয়ে নেই, কারণ এই জিনিসটা ভেতর দিকে ঢুকছে, চোখটা ভেতরের দিকে ঢোকানো। তো এই যে ভেতরের দিকে ঢোকার ব্যাপারটা, এইখানে আপনাকে একটা অনুধাবন করে নিতে হবে যে চোখটা ভেতরের দিকে যাচ্ছে। কতটা যাচ্ছে, ওই যে বললাম অর্ধেকের খেলা, নিন অর্ধেক, এইখান থেকে এই অবধির মধ্যে, আবার এখান থেকে এই নাকের এই অংশটাকে আমরা বলি ব্রিজ অফ দ্য নোজ, বা এটা দেখুন যদি আমরা পাশ থেকে দেখি, এটা চোখের উপরে উঠে আসতে পারে, এটা হাড়ের জায়গা, শক্তপোক্ত জায়গা। তো আমার নাকটা আমার এইখানে বেরিয়ে আসতে চাইছে, এই হচ্ছে আমার নাকের অংশ, আর এই হচ্ছে আমার কঙ্কালের চোখের জায়গা হয়ে গেল। হনু দুটো বাইরে বেরিয়ে আসবে, তার মানে এই হচ্ছে আমার এই হনু দুটোর অংশ। আমি ধরে নিলাম এরকম জায়গায়, দেখুন এটার সাথে জুড়ে থাকে, এটা মানে এটা এখান দিয়ে আসবে। আর এই যে লাইনগুলো টেনেছি, তো এইটা হচ্ছে আমার আপার জ। খেয়াল রাখবেন যে মানুষের মুখটা কিন্তু প্রায় বাঁদরের মতোই। এভলিউশন যদি আমরা যদি আমরা মেনে নিই, বা সেই থিওরিতে যদি আমরা চলি, তো বাঁদরের মুখের আমরা ভাবি যে আমাদের মুখ বোঝা সোজা, তা কিন্তু নয়। মানুষের মুখ সামনের দিকটা বেরোনো, ছুচলো মতন। তো সেই জিনিসটার জন্য এই অংশটা এরকম হবে। এই দাঁতের শাড়ি আমার, তো এইখানে কি হবে, আমার দাঁতটা এইভাবে ঘুরে যাবে, লোয়ার জ, লোয়ার টিথ লাইন, এই হচ্ছে আমার লোয়ার টিথ লাইন। এই আমার মোটামুটি খুলিটা আমি আমার 3/4 থেকে পেয়ে যাচ্ছি। এর মাঝামাঝি দাগ নিয়ে নিন, তাহলে আপনি আপনার লোয়ার জর জাংশনটা পেয়ে গেলেন। সামান্য লোয়ার জ এখানে দেখতে পেতে পারি। এই হচ্ছে আমার মুখটা 3/4 থেকে, যে ছুরিটাকে আঁকি 3/4 থেকে যখন আমি আঁকবো, আমি খেয়াল করলে বুঝতে পারি যে আমার মাথাটার উপরটা পুরোটা গোল নয়, পেছন দিকটা এই দিকটা একটু ইলংগেট, আমাদের বুদ্ধি বেশি, আমরা বেশি বুদ্ধিমান প্রাণী। তো আমাদের এই অংশটা আর একটু ডেভেলপ করবে। কত ডেভেলপ করবে, এই যে আপনি অর্ধেক অংশটা পেয়েছেন, এ মোটামুটি সমান সমান বাইরে বাড়িয়ে দিলে আপনার মাপ ঠিকঠাক হয়ে যাবে। অর্ধেক সেন্টার লাইন, মাঝখান থেকে যে লাইনটা, তার অর্ধেক অর্ধেক খুঁজতে থাকুন, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন মোটামুটি ঠিকঠাক হবে। তো এইটা হলো আমার 3/4 হেড, 3/4 স্কাল হেড। এবার চলে আসি আমার প্রোফাইল বা পাশ থেকে, এইটাকে আমি বলি 3/4, তাহলে আমি সম্পূর্ণ ঘুরিয়ে দিই, মানে প্রোফাইল। এইটা হচ্ছে আমার পাশ থেকে আঁকা একটা মাথা। সেটা কিরকম ভাবে আঁকবো, আমি প্রায় একই মাপ নিচ্ছি, এটা সমান সমান, মাঝখান দিয়ে ভাগ করুন, এই হচ্ছে আমার আই লাইন হয়ে গেল। আমার চোখ কতটা যেতে পারে সেই অংশটা পেয়ে গেলাম, ওয়েল ক্রাফটেড। এবার আমি আমার চোখের অংশগুলো নেব, কিরকম ভাবে নেব, এর অর্ধেক চলে আসুন। আগেরবার কি করেছিলাম, আমি এই অর্ধেক অবধি আমি এই দাগটা টেনেছিলাম, এইবার যখন আমি প্রোফাইল আঁকছি তখন আমার এই অবধি হবে এই দাগ। এই
ঠিক আছে, পেয়ে গেলাম। আস্তে আস্তে মাথাটা ঠিক স্পেস নিতে শুরু করলো, যে এখানকার যা তার ডাবল প্রায় এখানে চলে এলো, তার থেকে বেশি এখানে চলে এলো। এবার এই যে অংশটা পাচ্ছি এইটা বরাবর আমার চোখ হবে। চোখ কতটা আসবে? 5 থেকে অর্ধেক মতো নিয়ে নিই মোটামুটি। বলেছিলাম চোখ ভেতর দিকে ঢুকবে, মানে ভেতর দিকে যাবে এরকম। নাকের অংশটা কি হচ্ছে না, ব্রিজ অফ দ্য নোজ বাইরে আসছে, এই। ঠিক আছে, এই যে হনুর অংশটা এখানে বড় করে থাকবে, এই। মুখের অংশটা বাইরে বেরিয়ে আসতে চলেছে, এই। এই হচ্ছে আমার আপার জ লাইন। লোয়ার টিথ লাইন হয়ে গেল। এখানে আমি আমার দাঁতের অংশটা ভাগ করে নিতে পারলাম। এখান থেকে আমার থুতনি এবং এর মাঝামাঝি যদি আমি নিই, তো আমার লোয়ার জ লাইন। এখানে কতটা অর্ধেকটা বাড়িয়েছিলাম, এবার এর যে অর্ধেকটা আপনি পাচ্ছেন এটা পেছন দিকে একটু বাড়িয়ে দিন, এই। একটু কমবে, বেশি পেছনে দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি মানুষের খুলি এক এক দিক থেকে কিরকম দেখতে হয়, যেটা ফ্রন্ট হয়ে গেল, এটা 3/4 হয়ে গেল, এটা প্রোফাইল হয়ে গেল। যদি এইটা আপনারা একবার বুঝে যেতে পারেন, এবং খুলি আঁকাটা মানে স্কাল আঁকাটা খুব প্রয়োজনীয়। এতে করে আপনি চোয়ালের কোন জায়গাটা উঁচু হচ্ছে, কোন জায়গাটা নিচু হচ্ছে, নাকটা কোথায়, কিরকম ভেতরটা কেমন, কারণ এটার উপরেই সব মানে সবার খুলি প্রায় একই রকম দেখতে। হ্যাঁ, কিছু জায়গায় যেরকম ধরুন যদি আপনি ঠান্ডার জায়গায় চলে যান, মানে আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাচ্ছেন, তাদের হাড়ের গঠন আলাদা হওয়ার জন্য তাদের চোয়াল চওড়া হতে পারে, হাড়ের ওজন বেশি হতে পারে, খুলির চেহারা বড় হতে পারে। কিন্তু আপনি একই এলাকার মধ্যে দুটি মানুষের মধ্যে খুলি তফাৎ করতে চান, মানে ভারতীয়দের খুলি বা বাঙালিদের খুলি, আপনি খুব একটা পার্থক্য করতে পারবেন না। কিন্তু মুখের আলাদা, মুখের আদল সম্পূর্ণ আলাদা। মানে এই খুলির ওপরে আপনি প্রায় যে কোনো রকমের ডিজাইন করতে পারেন। এবার আমি চলে আসি যে এই খুলিগুলোকে আমি যদি মোটামুটি মাথায় রাখতে পারি, তাহলে এই মাপ অনুযায়ী আমি মানুষের মুখ কিভাবে বানাবো। তাহলে আমরা খেয়াল রাখতে হবে যে কোন জায়গাগুলো উঁচু, কোন জায়গাগুলো নিচু, ভেতরটা কেমন, একটা বেসিক আইডিয়া আমাদের থাকতে হবে। তো আমি চলে আসি যে ফ্রন্ট ফেস আমি কি করে বানাবো। আমি আঁকবো ফ্রন্ট ফেস, একদম বাইরে থেকে ফ্ল্যাশ ইট আউট যেটাকে আমরা বলি, কিন্তু আমার মাথায় চলবে এই মাপঝোপগুলো এবং ভেতরের যে স্ট্রাকচারটা রয়েছে স্কেলেটনে সেটা কেমন হবে। তো আমি এই মাপই মোটামুটি নিচ্ছি। নাক চোখ মুখ কি করে নেবেন, কোথায় কোথায় কিরকম মাপ নেবেন, এটা আমার আগের ভিডিওতে একটু ইলাবোরেটলি বলা আছে। যদি একবার গিয়ে দেখে নিতে পারেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে এই অংশটুকু বোঝা। এই চোখের লাইন আর নাকের লাইন হচ্ছে আমার কানের রেখা, মানে কানটা আমার এর মধ্যেই হবে, এতে ছোট হতে পারে কিন্তু এর চেয়ে বড় হবে না। আমার মাথায় আছে যে কোন অংশগুলো কিরকম। এটা হচ্ছে আমার ব্রিজ অফ দ্য নোজ, মানে এই জায়গাটা আমার উঁচু হবে। এই লাইনগুলো হচ্ছে এই অংশটা। এটা হচ্ছে আমার আইব্রোর জায়গা। তো আমি খুব সহজে একটা মানুষের মুখের আদল তৈরি করতে পারলাম, যে আমি এইভাবে একটা মানুষের মুখ আঁকতে পারি। এই যে উঁচু অংশগুলো দেখছি সেটা হচ্ছে এই অংশগুলো, যার কাছ থেকে আমার গাল শুরু হবে। হেয়ার লাইন কোথায় আসবে, এর অর্ধেক তার অর্ধেক। এটা হয়ে গেল আমার হিউম্যানের ফ্রন্ট ফেস বা সামনে থেকে মুখ আঁকার একটা সহজ পদ্ধতি।
ঠিক একই মাপযোগ, একই রকম কনসেপ্ট ব্যাপারটাকে ইউজ করবো যে আমি কি বুঝলাম তার উপর ভিত্তি করে আমি 3/4 আঁকার চেষ্টা করবো। অর্ধেক, এই আমার আইলাইন হয়ে গেল, হাফ বাড়িয়ে দিলাম। আমি জানি চোখটা ভেতর দিকে যাবে, মানে চোখ এরকম হতে চায়, এটা আমার 3/4 লাইন। আমার নাকটা এখানে বেরিয়ে আসছে, আমার নাক এখানে আসতে চায়, এই হচ্ছে আমার নাক। এই আমার হনুর অংশগুলো ডেভেলপড, মানে এইখানে যেতে চায়। সামান্য অংশ আমি দেখতে পাচ্ছি ওই দিকটা। তো আমি মানুষের মুখে আদর পেতে শুরু করেছি। হাফ নিয়ে নিন, হাফ নিয়ে নিন। তো দেখুন খুব সহজেই দেখুন বুঝে যান আপনার। আমি বলছি না যে আমার ড্রয়িংটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সবসময় সেটা প্রয়োজনও নেই। মানে আঁকাটা তো মনের আনন্দেও হয়, যে রাফ করার মতন করে এটা কিছু খসড়া লিখছেন, অনেক সময় লেখেন একটা আইডিয়া মাথায় লিখে রাখবেন, সবসময় হাতের লেখার দিকে নজর দেন কি না, কিন্তু বানান ভুল করবেন না, আপনি সেন্টেন্স ফরমেশন ভুল করবেন না। এই যে স্ট্রাকচারাল জায়গাগুলো সেইগুলো যদি একবার মজবুত হয়ে যায় তখন আপনি বিভিন্ন রকম হাতের লেখায় লিখতে পারবেন। আমি ঠিক সেটাই বলার চেষ্টা করছি। যদি আপনি এবার স্ট্রাকচারটা বুঝে যান, হাফ চলে গেলাম, চোখের লাইন নাকের লাইন বরাবর আমার কান চলে এলো, পিছনে হাত, এই ক্রস সেকশনের পিছনে কানটা আছে, সরি আমারই মুখে রয়েছে। এই হয়ে গেল আমার 3/4 থেকে একটা মাথা হয়ে গেল। আবার যদি প্রোফাইল থেকে আঁকতে চাই তাহলে কিরকম ভাবে আঁকবো, একই ভাবে আঁকবো। মাঝখানে হাফ করে নিলাম, এর হাফ করে নিলাম, হয়ে গেল। কতটা আসবে আন্দাজ নিয়ে নিলাম একটা, যে আমার এইটা হচ্ছে আমার আই লাইন, এটা হচ্ছে আমার এন্ড বা নোজ লাইন যেটাকে আমি বলি, স্ফিয়ারটা লাইন, তাহলে বরাবর নিচে আমি নামিয়ে দিলাম। তাহলে এই অবধি একটা চাইছে, একটু বড় করছি এটাকে মাপজোকটা মোটামুটি ম্যাচ করানোর জন্য। এত রাফ দেখে ঘাবড়ে যাবেন না, আমার একটু রাফ হোক কোনো অসুবিধা নেই, কিন্তু আঁকাটা ঠিক হোক। তো মাথা কতটা পেছন দিকে বাড়তে পারে, এতটা বাড়তে পারে। ব্রিজ অফ দ্য নোজ, এই যে ব্রিজ অফ দ্য নোজ, এখান থেকে আমার নাকটা বেরিয়ে এলো। এই হচ্ছে আমার মুখের জায়গা। আপার জ নিচে নেমে এলো, লোয়ার লিপ, লিপের উপর আমার ঠোঁট বসবে, আর এই হচ্ছে আমার থুতনি। দেখুন আমার আঁকা খুবই রাফ হচ্ছে, মানে প্রচুর লাইন প্রচুর কিছু রয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা যেটা চাইছি সেটা হচ্ছে বুঝে নিতে। আঁকাটাকে যে সবসময় এরকম দৃষ্টিনন্দন হতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু আঁকাটার একটা ব্যাকরণ আছে, আঁকার একটা ভাষা আছে, সেইটা আবার বুঝতে পারলে, সেইটা আবার ব্যবহার করতে শুরু করলে আপনি আঁকার একটা অন্যরকম মজা পাবেন। আমি চাই যে আপনারা সবাই সেই মজাটা পেতে শুরু করুন, যাতে আঁকা ব্যাপারটা যেন, ওই যেটা কথা আছে না, ট্যালেন্ট নিয়ে জন্মাতে হয়, আঁকা তো ভগবান দিয়ে পাঠান, হয়তো কিছু ক্ষেত্রে নিশ্চয়ই দিয়ে পাঠান, কিন্তু আঁকাটা ভাষার মতো। পৃথিবীর প্রাচীনতম ভাষা হচ্ছে আঁকা। একটু বেশি বড় হয়ে গেছে, চোখের আন্দাজ ছোট করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার মানুষের মুখ বিভিন্ন দিক থেকে আঁকার একটা সহজ পদ্ধতি। 3/4 ব্যাকটা আঁকা আরো সোজা। তো এটাকে যদি আমি ঘুরিয়ে নিই, যদি এই 3/4 ব্যাপারটা যদি উল্টো দিক থেকে, তাহলে কি দেখতে পাই আমরা? ওখানে একটু মুছে নিচ্ছি। কি দেখতে পাই? এই মাথাটা এরকম দেখতে হয়, এই যে গোলাকার অংশটা আমার মোটামুটি এরকম জায়গায় থাকে, আমি খালি এইটা বাইরে থেকে দেখতে পাবো, মানে এই অংশটা বাইরে থেকে দেখতে পাবো, আর এই নিচের চোয়ালটা এইভাবে ঘুরে যায়, এই, তাই তো? তার মানে আমার এইখানে আমি শুধু কানের অংশটা দেখতে পাবো।
এই স্ট্রাকচারটা হয়তো আমি সহজে আঁকলাম, বুঝতে একটু অসুবিধা হয়, একবার বুঝে গেলে অসুবিধা নেই, একটু ঠিকঠাক ঘোরাতে পারলে আমরা নাকের সামান্য অংশ দেখতে পেতে পারি। তো এইটাকে যদি আমি ঘুরিয়ে দেখি তাহলে কেমন দেখতে লাগবে, কানটাকে আমি দেখতে পাবো, কান মানে আমার চোখ আর নাক আমার এই বরাবর থাকবে, চোয়াল, চোয়ালটা ঘুরে যাচ্ছে, ঘুরে গেল, এখান থেকে আমার গলা শুরু হয়ে যাবে, এই আমার গলা শুরু হয়ে গেল, এই। তো এই আঁকার পদ্ধতিটা সবচেয়ে বেশি কাজে লাগে যদি আপনি কল্পনা নিয়ে আঁকতে চান, যে আপনি গল্প লিখতে চান, আপনি স্টোরিবোর্ড করতে চান, বা অ্যানিমেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে যে একই মুখ আমি বিভিন্ন দিক থেকে কি করে আঁকতে পারি। তার জন্য এই হিসেব জানাটা অত্যন্ত প্রয়োজন। কেমন লাগলো এই ব্যাপারটা একটু জানাবেন, যে বুঝতে পারলেন কিনা, যদি নতুন কিছু জানতে চান, কোথাও কনফিউশন থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য তাহলে এখানেই শেষ করছি। প্র্যাকটিস করবেন, আমার সঙ্গে থাকুন। আপনাদের সবাইকে আমি আঁকাটাও শিখিয়ে দেবো। হাতিটা খারাপ হতে পারে, আপনাদের আঁকা দেখে কেউ খারাপ হতে পারে যে আঁকাটা ভালো হয়নি, কিন্তু আঁকাটা ভুল হয়েছে বলতে পারবে না এই পদ্ধতি ফলো করলে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।